Alhamdulillahilladzi khalaqal khalaiqa bi-iradatihi wa dahal arda bi-mashiyyatihi wa rafa'a as-samaa bi-ghayri amadin bi-qudratihi al-ahadu as-samad الذي لم يتخذ صاحبة ولا ولد خلق الخلق وأحصاهم عدد رفع السماء بقدرته بغير عمد بسط الأرض بقدرته على ماء الجمد قسم الرزق فلا ينسى من خلقه أحد ولم يكن له كفوا أحد الحي القيوم علي العظيم جواد الكريم حنان منان فعال لما يريد والصلاة والسلام على حبيبنا وحبيب ربنا مصطفى مجتبى لواء الحمد بيده يوم القيامة سيد الأولين والآخرين إمام المرسلين رسول رب العالمين بشيرا ونذيرا داعيا إلى الله رحمة للعالمين شفيع المذنبين خاتم النبيين سراجا منير حريص بالمؤمنين رؤوف رحيم صلى الله عليه وعلى آله وأصحابه وأتباعه صلاة وسلاما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة وقال رسول الله صلى الله عليه وسلم اطلب الجنة جهدكم أو كما قال عليه الصلاة والسلام উক্ত মাহফিলের সম্মানিত সভাপতি উপস্থিত ওলামায়ে কেরাম এলাকার বিভিন্ন জায়গা থেকে আগত মুসলমান ভাইয়েরা বিশেষভাবে যুবকরা যেই পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে যদি শোনার সুযোগ থাকে তো পর্দার অন্তরালে মা ও বোনেরা কোরআন হাদিস থেকে যতটুকুই তিলাওয়াত করলাম আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখবো সাথে সাথে সকলের কাছে অনুরোধ যতটুকু শুনবো যতক্ষণ শুনবো বা কথা যতক্ষণ চলতে থাকবে পরিপূর্ণ মনোযোগ দিয়ে শুনবো। দ্বিতীয় অনুরোধ হলো পরিবেশটাকে বিলকুল নীরব নিঝুম আওয়াজহীন রাখব, কেননা এটা কোরআনই মাহফিল আর আমরা বসাও আছি কোরআন হাদিসের আঙ্গিনায়। দুটা জিনিস কিন্তু এখানে, একটা হলো এটা কোরআনই মাহফিল, দ্বিতীয় বসা আছি কোরআন হাদিসের আঙ্গিনা। আঙ্গিনা বোঝেন তো, বারিন্দা বোঝেন তো, আঙ্গিনায় কিন্তু বসা। আল্লাহর হুকুম হলো ইদা কুরিয়াল কোরআন ফাসতামিউ,
যখন ডাইরেক্ট কোরআন শোনো বা কোরআনী কথা শোনো তো পরিপূর্ণ মনোযোগ দিয়ে শোনো। দ্বিতীয় আল্লাহর আদেশ হলো আনসিতু, পরিপূর্ণ নীরবতার সাথে শোনো, বিলকুল নীরব, কোনো আওয়াজ না। কেননা আল্লাহর হুকুম, ব্যক্তি যত বড় হয় তার হুকুমের তত গুরুত্ব হয়। সত্য তো? আল্লাহর চেয়ে বড় কে? কেউ আছে? যদি থাকে তাহলে আল্লাহু আকবার বলেন কেন? বোঝা গেল আল্লাহর চেয়ে বড় কেউ, ওনার হুকুম। আমি কিন্তু কোরআন পড়ছি, গীতা পড়ি নাই। হুজুররা কি বলে? গীতা। এই জন্য খুব মনোযোগ। আল্লাহর হুকুম না মানলে কিন্তু মানুষ হওয়া যাবে না। আপনি বলবেন আমি তো মানুষই, মানুষ হিসাবে জন্ম নিলেই মানুষ হয় না। ভালো মতে লম্বা হবে না, কেন আমার পরে হুজুর বসা আছে, জামিল মাদ্রাসার হুজুর বসা আছে। আমাকে বহুত দূরে ফিরতে হবে, তো আমাকেও যদি বগুড়া ফিরতে হতো তাহলে আমি বসে থাকতাম। আমাকে অনেক দূর ফিরতে হবে, এই জন্য কথা লম্বা হবে না। আবার এটাও আমি বিশ্বাস করি, যদি দিলে গাঁথতে পারি তাহলে অল্প কথাই যথেষ্ট হবে। আর এটার প্রমাণ আছে, প্রমাণ। এক শব্দে জীবন চেঞ্জ। শব্দ বেশি ছিল না, একটা ছোট একটা কথায় জীবন চেঞ্জ। এরকম হাজারো কাহিনী কিতাবে লেখা আছে। আমরা আসলে দিলে গাঁথতে পারি না, বসাইতে পারি না, এই জন্য আমাদের জীবন চেঞ্জ হয় না। নাইলে বাংলাদেশে যত ওয়াজ হয় সারা দুনিয়ারটি মিলাইলেও মনে হয় বাংলাদেশের সমান হবে না। হ্যাঁ, আবার আমি অতিরঞ্জিত বলতেছি না। বাংলাদেশের গুলা সারা দুনিয়ার গুলা মিলাইলেও বাংলাদেশের সমান হবে না। না সংখ্যার দিক দিয়ে হবে, না মজমার দিক দিয়ে হবে, জনসংখ্যার দিক দিয়ে হবে না। ওদের 20টা মিলাইলে 30টা মিলাইলেও আমাদের একটা সমান হয় না। এই মজমা, আমি দুনিয়া ঘুরা বলতেছি কিন্তু না ঘুরা বলতেছি না। যাক, আরেকটা কথা মনে আসছিল কিন্তু বলবো না, এইখানেই শেষ করে দিতেছি। তো এই জন্য বলতেছিলাম, একটা কথা যদি দিলে গাঁথে তাহলে জীবন চেঞ্জ হয়ে যাবে। এই জন্যই কথা শুরু ছিল, মানুষ হিসাবে জন্ম নিলেই মানুষ হয় না। মানব সমাজে মানুষ হয় মানি, কিন্তু আল্লাহর কাছে মানুষ হয় না। যদিও কুদরতি হাতের তৈরি, যদিও মানুষ কিসের তৈরি? আল্লাহর কুদরতি হাতের তৈরি, হুকুমের তৈরি না। হুকুম দিয়ে তো সব তৈরি করছেন, হুকুমও না, 2 অক্ষর দিয়া, কুন ফাকান। কুন বলতে দেরি, হইতে দেরি হয় নাই। আপনাকে আমাকে কুদরতি হাত দিয়ে তৈরি করছেন। মনোযোগ, সমগ্র সৃষ্টি তৈরি করতে 6 দিন সময় নিছেন। বিশালত্বের দিকে যাওয়ার সময় আমার কাছে নাই, নাইলে বিশালত্ব দেখানো যেত যে এক একটা কত বড় বিশাল বানাইছেন। কিন্তু 6 দিনের অন্তর্ভুক্ত আপনাকে আমাকে 10 মাস সময় নিয়ে তৈরি করছেন। আল্লাহর জন্য 10 মাস সময়ের প্রয়োজন নাই। হায় হায়, কোন বলতে দেরি, হইতে দেরি হয় না। নাইলে কোরআন কেন বলবে ইদা আরাদা শাইয়ান আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। কোন বলতে দেরি, হইতে দেরি হয় না, কিন্তু 10 মাস সময় নিয়ে তৈরি করছেন।
বোঝা গেল যত্ন সহকারে তৈরি করছেন, যত্নের দিকে, ভালোবাসার দিকে। এটার ভিতরে যত্ন ভরা আছে, এটার ভিতরে ভালোবাসা ভরা আছে, এটার ভিতরে প্রেম ভরা আছে, এটার ভিতরে প্রীতি ভরা আছে, এটার ভিতরে স্নেহ ভরা আছে, এটার ভিতরে মায়া ভরা আছে, এটার ভিতরে মমতা ভরা আছে। নাইলে 10 মাস সময়, তাও আল্লাহর জন্য। আল্লাহ 10 মাস সময় নিয়ে তৈরি করলেন। যে কোন বলতে দেরি হইতে দেরি হয় না, উনি 10 মাস 10 দিন নিতেন, 10 ঘন্টা নিতেন, 10 দিন নিতেন, 10 মাস। তো 10 মাস সময় নিয়ে তৈরি করছেন, একটু ভালো মতে কুদরতি হাত দিয়া তৈরি করছেন, 10 মাস সময় নিয়ে তৈরি করছেন। সৃষ্টির ভিতরে সবচেয়ে সৌন্দর্য দিয়া তৈরি করছেন। সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর গঠন দিয়া তৈরি করছেন। মানুষের চেয়ে সুন্দর গঠন কারো নাই। ফেরেশতারও গঠন মানুষের চেয়ে সুন্দর না। ফেরেশতাও মানুষের চেয়ে সুন্দর না, যদিও নূরের তৈরি। নাইলে মিশরের মেয়েদের কথাই সত্য হতো। মিশরের মেয়েরা তো এইটাই বলছিল, মা হাশা লিল্লাহি হাদা বাশার ইন হাদা ইল্লা মালাকুন কারীম। ইউসুফ কোনো মানুষ না, এটা তো ফেরেশতা। মানুষ এত সুন্দর হয় কি করে? আল্লাহ বলে মানুষই সুন্দর, ফেরেশতা এত সুন্দর হয় না। নূরের তৈরি আমি মানি, কিন্তু সুন্দর এত সুন্দর না। না, হুজুররা মানতে চায় না। যেইভাবে চোখ দিয়ে দেখতেছে মনে হয় মানে না। এই জন্যই তো দাউদ আলাইহিস সালামকে বলছিলেন, দাউদ আলাইহিস সালাম বলছিলেন মালাকুল মউতকে যে আপনার সাথে তো খুব বন্ধুত্ব, সকাল বিকাল আমার কাছে আসেন, একবার আসল রূপটা দেখান না। তো মালাকুল মউত বলছিল, ইন্নাকা লা তুতিকু ইয়া দাউদ, বন্ধু হইতে পারি, আসল রূপ দেখাইলে সইতে পারবেন না। তো উনি জবাব দিছে, হাবিব লা ইউতিকুল হাবিব, বন্ধু বন্ধুকে দেখা ঘাবড়ায় যাবে, এটা তো হইতেই পারে না। কয় বাম দিকে দেখেন, দেখছে, কয় ডান দিকে দেখেন, দেখা ফাকাশিয়া দাউদ, দাউদ আলাইহিস সালাম বেহুশ হয়ে গেছেন। মালাকুল মউত হাত উঠাইছেন, আল্লাহ হুশে আনেন, নাইলে কিয়ামত পর্যন্ত দাউদ হুশে আসবে না। হুশে নিয়ে আসছেন আল্লাহ। জিজ্ঞাসা করছে কেমন দেখলেন? দোজখের কোনো শাস্তির দরকার নাই, আপনার চেহারাটাই যথেষ্ট, আপনার চেহারাটাই, দোজখের কোনো শাস্তির দরকার নেই। আল্লাহর রসুলকেও তো 2 বার দেখাইছিলেন জিবরিল আলাইহিস সালাম নিজের চেহারা। একবার মনে হয় আরাফায় দাঁড়ায় দেখাইছিলেন। তো আল্লাহর রসুল বলছিল, যেদিকে তাকাই আকাশ পর্যন্ত খালি জিবরিলি জিবরিল, জিবরিলি জিবরিল, জিবরিলি জিবরিল। ইদা রাসু ফাওকা সাবি সামাওয়াত ওয়া রিজলুহু তাহতা সারা, মাথা উঁচা করলে 7 আকাশের উপরে চলে যায়, পাও প্রসারিত করলে অথই তলে দেশে চলে যায়। লাহু সিত্তু বিয়াতু জানা, 600 ডানা। লাউ কাশাফা জানাহাই লাগাত্তাল মাশরিক ওয়াল মাগরিব, 2 ডানা প্রসারিত করলে এই প্রথম আকাশের নিচের 2 সীমান্ত ঢাকা যায়। বাকি 598টা খোলার জায়গা প্রথম আকাশের নিচে নাই। 598টা, আর 600টা যে সময় খোলে। তো যেটা বুঝাইতেছিলাম, সবচেয়ে সুন্দর গঠন, সবচেয়ে সুন্দর রূপ, কুদরতি হাতে তৈরি। 6 মাস 10 মাস সময় নিলেন, যেই মানুষটাকে দুনিয়ার আধিপত্য উঠায়া দেয়া দিলেন। হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, যেই মানুষটাকে 24 ঘন্টা সেবা দেন, যেই মানুষটাকে 24 ঘন্টা সুরক্ষা করেন,
যেই মানুষটাকে 24 ঘন্টায় কুদরতি চোখে চোখে রাখেন, কোন সৃষ্টি যেন একটা আঙ্গুলের ছোঁয়া না দিতে পারে, ওই মানুষটাকে জানোয়ার বলবেন কেন? কুরআন তো বলে জানোয়ার, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা উলাইকা কাল আনআম। ওই মানুষটাকে আল্লাহ জানোয়ার কেন বলবেন? এত প্রিয় পাত্র। তাইলে আমার দাবি সত্য, মানুষ মানুষ হলেই মানুষ হয় না। আর রব্বে কাবার কসম, মানুষ না হইলে আল্লাহ কিনবে না। আল্লাহ যেই মাছ বাজারে বিক্রি হয় না, পচা গেল, ওটা যেরকম ডাস্টবিনে নিক্ষেপ করে, মানুষ যদি মানুষ না হইল তো আল্লাহ আমাদেরকে কিনবেন না, ডাস্টবিনে নিক্ষেপ করবেন, ওটার নাম দুজক। আর যদি কিনেন তো কোরআনে ঘোষণা আছে, আমি জান্নাত দিয়া কিনবো। কি দিয়া? দুনিয়ার মানুষ লেনদেন করে কি দিয়া? কি দিয়া? কি দিয়া? আরে টাকা, ওইটা কি দিয়া? আরে বলেন না, কি দিয়া? টাকা দিয়া। টাকা তৈরি হয় কি দিয়া? তাইলে সোজা কর না, কাগজ দিয়া। ওটা তো ছাপের পরিবর্তন। যে দেশে যেই ছাপ দেয়, যেই দেশে ছাপ দেয় ওই দেশের কারেন্সি হয়। যেই দেশের ছাপ দেয় ওই দেশের কারেন্সি হয়। মনোযোগ দেন, আওয়াজ শোনা যাবে। এটা লিপ টাচ, ডাইনে গেলেও আওয়াজ টানবে না, বামে গেলেও আওয়াজ টানবে না। নিয়েই তো এসেন গান গাওয়ানেরটা। এটা লিপ টাচ। ওর কাছে তো এক্সট্রা তারও নাই, তারও নিয়ে আসে নাই। এক্সট্রা জ্যাক তো থাকে তোমাদের কাছে, জ্যাক জ্যাক নাই এক্সট্রা কেন? যেতেছিলাম, মনোযোগ দেন, মনোযোগ মনোযোগ, নাইলে আল্লাহ আমাদেরকে কিনবে না। যদিও আমাদের জন্ম জান্নাতের জন্য, এই উম্মতের জন্ম কিন্তু জান্নাতের জন্য, জান্নাত এই উম্মতের জন্য। এই উম্মতকে আল্লাহ অস্তিত্ব দিছেন জান্নাতের জন্য। আমি যুক্তি দেই, দেখি আপনাদের যুক্তি বুঝে আসে কিনা। এই উম্মতের জন্ম জান্নাতের জন্য, জান্নাত এই উম্মতের জন্য। নাইলে আমাদের নবীজিকে নিয়ে আগে জান্নাত দেখাইতেন না। হ্যাঁ হ্যাঁ, ঠিকাদারকে কোনো বাড়ি, ঠিকাদারকে কোনো কাজ দিলে কমপ্লিট করার পরে প্রথম মালিককে ডাকে যে দেখা যান, ওকে করে দিয়া যান, ওকে করে চাবি আপনাকে বুঝাই দিতে চাই, ওকে করে দিয়া যান। এটাই মনে হয় নিয়ম। এই জন্যই বন্ধুকে নিয়ে গেছেন, আইসা দেখা যান, কমপ্লিট করে, কমপ্লিট হয়ে গেছে, ওকে করে দিয়া যান। জান্নাত আপনার জন্য, আপনি জান্নাতের জন্য, আপনার উম্মত জান্নাতের জন্য, জান্নাত আপনার উম্মতের জন্য। নাইলে 80 কাতার একজনকে কেন দিবেন? 120 কাতার হবে জান্নাতের, 80 কাতারই তো এই উম্মতকে দিবেন। 80 কাতারই তো এই উম্মতকে দিবেন। কোন উম্মতকে তো বলেন নাই 490 কোটি হিসাব কিতাব ছাড়া জান্নাতে যাবে। এই উম্মতের তো 490 কোটি হিসাব কিতাব ছাড়া জান্নাতে যাবে। কত কত? হুজুররা তো মানল না, মনে হয় হুজুররা মানতে চাইল না, বললো 70,000 কর্তিকা 490 কোটি বানায় দিল। 70,000ই তো বলতে আসছিল, কিন্তু আল্লাহর রাসূল তো নেন নাই। জিবরিল আলাইহিস সালাম সুখবর নিয়ে আসছিলেন 70,000 হিসাব কিতাব ছাড়া জান্নাতে যাবে। পাশে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা ছিলেন। জিজ্ঞাসা করছে কেন আসছে? 70,000 হিসাব কিতাব ছাড়া জান্নাতে যাবে আমার উম্মত, নিয়ে নিব। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে আমরাই তো 1.25 লক্ষ, কিয়ামত পর্যন্ত উম্মত।
তোমার অভিমত কি? বাড়ায়া নিয়ে আসতে বলেন। যখন দিবই তো বাড়াই দেব। তো জিবরিল আলাইহিস সালাম চলে গেছে, আবার আসছে। তো বলছে আল্লাহ বলতেছে বাড়ানো যাবে না, আপনাকেও নারাজ করা যাবে না। না, মনে হয় বোঝেই নেই। বাড়ানো যাবে না, আপনাকে নারাজও করা যাবে না। আল্লাহ শুধু অপশন দিছে। কি অপশন? 70,000 হিসাব কিতাব ছাড়া জানো প্রত্যেক ব্যক্তি আঙ্গুল ধরে 70,000 নেওয়া যাবে। প্রত্যেক ব্যক্তি আঙ্গুল ধরে কয়জন নেওয়া যাবে? 70,000 নেওয়া যাবে। তাইলে 70,000-কে 70,000 দিয়া পুরান দিলে কত হয়? 490 কোটি। বর্তমানে আছে 250 কোটি। 490 কোটির থেকে 250, তারপরও তো 240 কোটি। আল্লাহর রসুলের জমানা থেকে যদি 240 কোটি ধরেন, তাইলে রানিং পর্যন্ত উম্মত যাওয়ার ব্যবস্থা হয়ে আছে। আরো শোনামো দুই একটা? আরো শোনামো? আরে শোনামো নাকি? আল্লাহর রসুল বসে আছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়া। তো জিজ্ঞাসা করতেছে, আলী, জান্নাতে মহিলাদের সর্দান্নি কে চিনো? ওটা তো আমার বাড়িতেই। যুবকদের? ওটাও তো আমার বাড়িতেই। পুরুষদের, বয়স্কদের জান্নাতের সর্দারকে চিনো? ওটা তো চিনি না। আসতেছিলেন 2 রতন। 2 রতন চিনেন? না, রতনও চিনে না। আবু বকর আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 রতন আসতেছিলেন। আল্লাহ রসুল বলছে এই 2 জন হলো আমার বয়স্ক উম্মতের সর্দার জান্নাতের। তো ওনারা খুশিতে বাগ বাগ হয়ে গেছেন। আল্লাহর রসুল হাসতে হাসতে বলতেছিলেন, হঠাৎ চেহারাটা মলিন হয়ে গেছে। 2 জনে জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, হাস্য উজ্জ্বল অবস্থায় ছিলেন, সুসংবাদ শুনানোর সাথে সাথে চেহারাটা মলিন হয়ে গেল কেন? আল্লাহর রসুল বললেন, একদিন আসবে আমার উম্মত তোমাদের উপরে আঙ্গুল উঠাবে, আঙ্গুল। তো 2 জন চোখের পানি ছেড়া দিয়া বলছে, 2 জন চোখের পানি ছেড়া দিয়া বলতেছে, আমরা এমন কি করলাম? আমি তো 13 দোকান খোয়া দিলাম। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, আমি কি করলাম? যদি আপনার দোয়ার দিকে দেখি, আপনার দোয়ার দিকে যদি দেখি, আইজিল ইসলাম আবি ওমর, আপনার দোয়ার দিকে দেখি, তো আপনার উম্মতের তো আমি উপকার করছি, অপকার তো করি নাই। আপনার উম্মত আমাদের উপরে আঙ্গুল উঠাবে কেন? তারপরে 2 জন বলছে, আমাদেরকে কেউ ভালোবাসবে? আল্লাহ রসুল বলছে, বাসবে। সাথে সাথে বলছে, যারা ভালোবাসবে ওদেরকে তোমরা কি দিবা? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নেক কামে বড় আগে ছিলেন। সবার চেয়ে বেশি দ্রুত গতিতে আগে বাড়তেন উনি। ওনার আগে নেক কামে কেউ আগে বাড়তে পারতো না। তো উনি প্রথমে বলে দিছে, আমি আমার 4 আনা নেকি আপনার উম্মতকে দিয়ে দিলাম। আল্লাহ রসুল জিজ্ঞাসা করছে, ওমর তুমি? বুইরার আগে জীবনে যেতেও পারি না, আর যাওয়ার ইচ্ছাও নাই। আমি সঙ্গে থাকতে চাই, আমিও 4 আনা দিব। আল্লাহ রসুল বলছে, মুখে বললে হবে না, লেখা দিতে হবে। তো 2 জনে লেখা দিয়েছেন। জিবরিল আলাইহিস সালাম চলে আসছে, বলছে, আপনিও বেলা? বলছে, আল্লাহ কাগজ নিয়ে যেতে বলছে আর আপনাকে সাক্ষী হইতে বলছে। বলছে, কেন? বলে, কিয়ামতের দিন আপনার উম্মতের পক্ষে এটাকে কাজে লাগাবে। নিয়ে গেছেন কাগজ, একটু পরে আসছে। বলছে, কাগজ কোথায়? বলে, আল্লাহ রেখা দিছে, আল্লাহ নিজেও সাক্ষী, আমিও সাক্ষী। এবার 4 আনা শুনবেন। আম্মাজানকে নিয়ে আল্লাহর রসুল বসে আছে 14 তারিখের চাঁদনিময় রাত্রে।
তো আম্মা জান আকাশের তারা দেখা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আকাশের তারার সমান নেকি কারো হবে? আল্লাহ রসুল বলছে হবে একজনের। বলছে সে কয়ে, সে ওই একজন কে? আল্লাহ রসুল বলছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আম্মা জানের চেহারাটা হঠাৎ মলিন হয়ে গেছে। আল্লাহ রসুল জিজ্ঞাসা করছে, আয়েশা, এখন তো হাসতেছিলাম, উমরের নাম শোনার কারণে তোমার চেহারা মলিন হয়ে গেল, তোমার আব্বার নাম নেই নাই দেখা? আম্মা জান বলতেছে, বোঝেন তো, আবার খোঁচা দেন কেন? কেননা বাবার নাম বললে তো মেয়ে এমনি খুশি হতো, ঠিক না? আল্লাহ রসুল বলতেছে, আয়েশা, নবীদের পরে সমগ্র জগতের নেকি দিয়েও তোমার বাবার নেকির মোকাবেলা করা যাবে না। সুবহানাল্লাহ। আকাশের তারা তোমার আব্বার নেকির মোকাবেলা করবে কি করে? তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চেরানা দিছে, ঠিক না? এখন ওই চেরানা কত শুনবেন? আপনাদের বিজ্ঞান বলে আকাশের তারকা যদি বর্তমানে 850 কোটি মানুষ গুনতে বসে তো 200 কোটি বছর লাগবে। কত? তাহলে আমাদেরকে যে চেরানা নেকি দিছে ওটা গুনতে কয়শো কোটি বছর লাগবে? 50 কোটি বছর লাগবে। আর ওমর রাদিয়াল্লাহু, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুটা যদি ডাবল হয় তাইলে ওইখানে লাগবে 100 কোটি বছর। তাইলে 150 কোটি বছর লাগবে বিজ্ঞানের আলোকে এই দুইজন আমাদেরকে যেই নেকি দিছেন। আনোয়ারে সাহাবা নামে কিতাব যদি পান, ওটার ভিতরে মোতালা করে পড়া দিকেন, এই কিস্সা লেখা আছে দালাইলের সাথে। তো যেটা বুঝাইতেছিলাম, মানুষ হইলিস মানুষ হয় না, আর মানুষ হওয়া ব্যতীত আল্লাহ কিনবে না। জান্নাত দিয়া কিনবে, টাকা দিয়া না, কাগজ দিয়া না। যদিও এই উম্মত জান্নাতের জন্যই তৈরি, জান্নাত এই উম্মতের জন্যই তৈরি, কিন্তু তারপরও ছোট একটা শর্ত লাগাইছেন, মানুষ হও। আর আল্লাহর হুকুম মানা ছাড়া মানুষ হওয়া যাবে না। আল্লাহর হুকুম মানতে হবে। আল্লাহর হুকুম যতক্ষণ আপনি না মানবেন, ভালো মতে বোঝেন, মানুষ হবেন না। আর মানুষ না হইলে জান্নাত দিয়ে কিনবে না। কোরআনের আয়াতই সত্য হবে, আরাফিতুম বিল হায়াতিদ দুনিয়া। সিরাজগঞ্জের মানুষ এই মাটি লইই খুশি হয়ে থাকতে হবে। এই মাটি লইয়া, এই দুনিয়ার মাটি নিয়েই খুশি হতে হবে। জান্নাতের মাটি মিলবে না। আল্লাহর হুকুম মানলেই আমি মানুষ হব। কিন্তু আফসোস তো আমার এইখানেই যে আমার সমাজ তো জান্নাত চিনে না, আমার জাতি জান্নাত চিনে না, আমার যুবকরা জান্নাত চিনে না, আমার মা বোনরা জান্নাত চিনে না, শুধু নামটা জানে, চিনে না। আমার সমাজের কোনো শ্রেণী জান্নাত চিনে না, শুধু নামটা জানে। কেন? আমার সমাজে জান্নাতের চর্চা নাই, জান্নাতের আলোচনা নাই। কালকে শুক্রবার হবে, কয় মসজিদে জান্নাত খুলা খুলা বয়ান করবে আমি জানি না। সারা বছর ওয়াজ হয়, কয় ওয়াজে জান্নাত খুলা 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 বর্ণনা হয় আমার জানা নাই। সাহাবা শুধু শুধু গলা কাটায় নাই। আপনি ভাবছেন গলা কাটানো সহজ? হায় হায়, আল্লাহ রসুল এতটুকু জান্নাত শুনাইছেন, শুনাইতে 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 শুনতে শুনতে শুনাইতে শুনাইতে জান্নাত চোখের সামনে আইনা দাঁড় করায় দিছেন। তখনই গলা কাটা সহজ ছিল, তখনই পেটে পাথর বাঁধা সহজ ছিল, তখনই সালার চট পড়া সহজ ছিল, তখনই খালি পায়ে ঘোরা সহজ ছিল, গড়বিহীন জীবন সহজ ছিল, এক কাপড়ে স্বামী স্ত্রীর জীবন সহজ ছিল।
জিহ্বা চুষায়া খিদা নিবারণ করা সহজ ছিল। হ্যাঁ, নাইলে গেছিলেন তো বাবার কাছে, ওলামা বলুক না, গেছিলেন তো আব্বার কাছে কৃত দাস আনতে, পাঠাইছিলেন তো আলিউল মুর্তাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাবার কাছ থেকে অনেক কৃত দাসী আসছে, একটা নিয়ে আসো না। পানি আনতে আনতে তোমার এই বুকের ভিতরে ছালা পড়ে গেছে, ছালা। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা পানি ভরে আনতে আনতে রশির দাগ বুকে পড়তে পড়তে, হয় এক স্বামী জানে যদি স্ত্রীর গালে দাগ পড়ে তো কেমন লাগে, স্বামী বোঝে, আর কেউ বোঝে না। আলী রাদিয়াল্লাহু তাআলা বুঝছিলেন রশির দাগ যখন সিনায় পড়ে গেছে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা পানি ভরে আনতে আনতে চাক্কি পিষতে পিষতে হাতের ভিতরে ছালা পড়া গেছে, ছালা শক্ত হয়ে, যেরকম শক্ত হয় না পায়ের নিচে, এরকম হয়ে গেছে। বলছিল একটা কৃত দাসিনী আয়, আজকে অনেক আসছে। আল্লাহর রাসূল শোনা দিছে, মা দুনিয়া না আখিরাত, এমন জিনিস শোনা দিছে। হাসতে হাসতে আসছে তো জিজ্ঞাসা করছে, কি খালি হাত কেন? তাই গেছিলাম দুনিয়া আনতে, আখিরাত নিয়ে চলে আসছি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু স্লোগান দিতেছে, ওয়ারে ওয়া ফাতেমা। সাব্বাস, এত সহজ ছিল না। আজকে আমার যুবকরা জান্নাত চিনে না, এই জন্য ওরা ইসলাম বিদ্বেষী। ইসলামের বিরুদ্ধে ওদের চুলের স্টাইল, ইসলামের বিরুদ্ধে ওদের পোশাকের স্টাইল, ইসলামের বিরুদ্ধে ওদের চাইল, ওদের চলন, ইসলামের বিরুদ্ধে ওদের উঠা বসা। আজকে আমার পুরা সমাজই ইসলামের বিরুদ্ধে। যতই আমরা স্লোগান দেই না কেন, যতই আমরা স্লোগান দেই না কেন, আরে 18 কোটি মানুষের ভিতর থেকে 90% তো মুসলমান। মনে হয় বুঝাইতে পারি না জি। আরে 90% তো মুসলমান। 90% যদি কালকে বলে যে ইসলাম চাই, তাইলে আবার 12 তারিখে ভোটের দরকার হয়তো হয় কি যাবে, আমাকে বুঝান। ভোটের দরকার হয়তো হয় কি করে? 90% যদি বলে কাল সকালে চাই ইসলাম, আমাকে চুক্তি দিয়ে বোঝান ভোটের দরকার আছে না? হ্যাঁ, দুনিয়াও দেখবে 90% ইসলাম চায়, সরকারও দেখবে 90% ইসলাম চায়, ইলেকশন কমিশনারও দেখবে 90% ইসলাম চায়। ইসলাম চায় কি চায়? খালি আপনি একলা চান। আমার জাতীয় তো ইসলাম চায় না, ও তো জান্নাতেই চিনে না, ইসলাম কোত্থেকে চাবে? যুবকরা তো জান্নাত চিনে না, কসম খোদার। যুবতীরও চিনে না, ওরা চিনে ফেসবুক, ওরা চিনে ইন্টারনেট, ওরা চিনে হোয়াটসঅ্যাপ, ওরা চিনে ইমো, ওরা চিনে ভাইবার, ওরা চিনে পাবজি, ওরা চিনে 14 তারিখ, ওরা চিনে 31 নাইট, ওরা চিনে চ্যাট করা, ওরা চিনে ফুল দেওয়া, ওরা চিনে হোটেলে খাওয়ানো, ওরা চিনে পার্সেল দেওয়া, ওরা চিনে প্রতি বছর বারবার শেখ খাওয়া, সবগুলা শেখ খাওয়া, যেটির চেহারা দেখতেছি একটাও বলতে পারবে না আমি সাকসেস। সব শেখ খাওয়া। আমার চশমা কিন্তু দুইটা, একটা না। আমি হুজুর গো মতো ওলি না, আমি পুরাটাই খালি। আমি কি না ওলি না, আমি পুরাটাই খালি।
আমার চশমা দুইটা আমি দেখলে বুঝি কোন যুবক কয়বার শেখ খাইছে। ওরা তো ইসলাম চিনে না, জান্নাত চিনে না। কসম, আমার মা বোনটা যদি জান্নাত চিনতো, রব্বে কাবার কসম, কোন পুরুষকে কোনোদিন সামনে চাহিদা রাখতো না, না পাওয়ার উপরে কোনোদিন অভিযোগ করতো না। আমাদের ঘরে ব্যবহৃত কাপড়ের জন্য কোনো আলমারি হতো না। 4 জোড়ার বেশি কারো বাড়িতে কাপড় হতো না। 3 মাসে 1 জোড়া, 4 বছরে 4 জোড়া। যদি জান্নাত চিনত, চিনে না জান্নাত। এই জন্যই তো পুরুষদের সামনে সারা দিন চাহিদা রাখতে থাকে, এটা আনতইব, এটা আনতইব, এই ব্র্যান্ড সেই ব্র্যান্ড, এই কোম্পানি সেই কোম্পানি। এই জন্যই তো বিয়ের বিচ্ছেদ করতেছে বাংলাদেশে। শুধু কাপড়, মনের মতো কাপড় দেয় না, এই জন্য বাপের বাড়ি চলে গেছে।